আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা এই বই থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্র্যান্ডের অধ্যায় হবে ব্র্যান্ড, কারণ এক এক বইতে এক এক অধ্যায় হিসাবে থাকে। তো ব্র্যান্ড অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন বাজার কোটারির কৌশল এই নিয়ে আলোচনা করব। তো মোটামুটি তোমাদের অনেকগুলো ক্লাসই হয়েছে, কিছু কিছু প্রশ্ন রিপিট পাঠদান হতে পারে। তোমরা হয়তো তোমাদের এই ক্লাস পাঠদানগুলো কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, সবার শুভেচ্ছা কামনা করছি। সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসেনি। আশা করি কিছুদিনের মধ্যে সবাই যখন ভ্যাকসিন পেয়ে যাবে, নিশ্চয়ই আমরা সরাসরি ক্লাস নিতে পারবো, অর্থাৎ শ্রেণীকক্ষে। তো বাজার কোটারির কৌশল তোমরা দেখো, এখানে আমি দুটি পয়েন্ট উল্লেখ করেছি, বাকি পয়েন্টগুলো আমি আলোচনা করব। তো প্রথম পয়েন্টটি হচ্ছে চূড়ান্ত ব্যবহারকারী বিশেষজ্ঞ। আগে বাজার কোটারি কি এই বিষয় নিয়ে একটু ভূমিকা দেওয়া যাক। আসলে প্রতিযোগিতামূলক পণ্য বা সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ই আর চয়েস অপশনগুলো বেশি থাকে। তো যেহেতু প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ ব্যবস্থায় আমরা লক্ষ্য করি বিভিন্ন ধরনের বিপণনকারী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য বা একই ধরনের পণ্য অনেকগুলি প্রতিষ্ঠান বিপণন করে থাকে। যখন একই ধরনের পণ্য অনেকগুলো প্রতিষ্ঠান বিপণন করে, তখন কিছু কিছু বিপণনকারী যাদের আর্থিক সক্ষমতা অতটা শক্তিশালী নয়, তারা বৃহত্তর বাজারকে, অর্থাৎ দেশের সমগ্র জনগোষ্ঠীর জন্য পণ্য বা সেবা উৎপাদন না করে শুধুমাত্র একটা অংশ বা একাধিক অংশ, যেমন বাজারের তো তোমরা তো বাজার বিভক্তিকরণ অধ্যায়টি পড়েছ। সেখানে বাজার হচ্ছে কয়েক ধরনের। যেমন ধরো, বাজারকে ভাগ করা যায়। আমরা আসলে অর্থনীতির ভাষায় বাজার বলছিলাম, আমরা বলছি বাজারকরণের সেন্সে, অর্থাৎ মানুষের চয়েসকে ভাগ করা যায়, সেটাই বাজার বিভক্তিকরণ। যেমন ধরো, ছেলেদের জন্য এক ধরনের, মেয়েদের জন্য এক ধরনের, বয়স্কদের জন্য, ঠিক না, শিক্ষিতদের জন্য এক ধরনের পণ্য, যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের আর এক ধরনের। যেমন ইউজার ফ্রেন্ডলি মোবাইল মুঠোফোনগুলো আছে, যেগুলো বাংলায় অপশনগুলো থাকে। তো বুঝতেই পারছো যে আসলে বাজার কোটারি ওই যে কোনো একটা অংশ নিয়ে যখন তার বিপণন কার্যক্রম সম্পন্ন করবে বা চেষ্টা করবে, সেটাই হচ্ছে বাজার কোটারির কৌশল। তো এর মধ্যে প্রথমে সে এই বাজার কোটারির যারা পণ্য বিপণনকারী, তারা বেছে নেয় যে আসলে কাদের উদ্দেশ্যে তাদের পণ্য বা সেবাটা বিপণন করা হবে। তোমাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। একটি উদাহরণ হচ্ছে যে আমরা লক্ষ্য করি ডায়াবেটিক্স কিন্তু সবার হয় না, যারা বয়স্ক অথবা ইয়াংদের ক্ষেত্রে হয়, অর্থাৎ যাদের ডায়াবেটিক্স আছে সেই সমস্ত ক্রেতাদের জন্য বা পেশেন্টের জন্য ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদন ও বিতরণ করে। তার মানে এটাই সবার জন্য না। আমি জাস্ট এই ছোট্ট একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে যে কৌশলটি গ্রহণ করবে সেটা হচ্ছে চূড়ান্ত ব্যবহারকারী বিশেষজ্ঞ। একজন বাজার কোটারির কৌশল, অন্যতম কৌশল হবে চূড়ান্ত ব্যবহারকারী, যারা একেবারে ক্রেতা হিসাবে ওই পণ্যটা ব্যবহার করতেই হবে এবং সেই পণ্যটা উৎপাদনে সেই প্রতিষ্ঠান খুবই দক্ষ। ওই যে একটু আগে উদাহরণ দিলাম, সেটি হচ্ছে ইনসুলিন। তো এই চূড়ান্ত ব্যবহারকারী ডায়াবেটিক্সের ইনসুলিন নিতেই হবে, সেটা হতে পারে ট্যাবলেট হতে পারে অথবা ইনসুলিন আকারে, ইনজেকশন আকারেও নিতে পারে। তো সুতরাং এই এই বাজারটি কিন্তু খুব একটা বড় না, কিন্তু যদি সে ভালো উন্নত পণ্য উৎপাদন করতে পারে, তাহলে নিশ্চয়ই পণ্যগুলো ক্রেতাদের নিকট জনপ্রিয় হবে এবং তারা নিয়মিত ক্রয় করবে। অর্থাৎ চূড়ান্ত ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই যে ছোট অংশ বাজারের বিভক্তিকরণের, অর্থাৎ বাজারকে ভাগ করলে যে একটা অংশ আবার হতে পারে খুব বয়স্কদের জন্য, যেমন ধরো আশ্রয়, বৃদ্ধাশ্রম, আধুনিক ফরম্যাটে আসলে
যেমন আত্মীয় স্বজনের পরিবেষ্টিত থাকতে পারে হয়তো। এটি একটি নতুন কনসেপ্ট আসছে, যেটা আমেরিকাতে আমরা প্রায় চ্যানেল আইতে বিজ্ঞাপনগুলো দেখছি, যারা নিকট আত্মীয় সেখানে অ্যাটেন্ড করবে এবং ইনকামও করা যাবে, নিজেদের খুব নিকট আত্মীয় সেবা শুশ্রূষা করবে এবং কাছাকাছি থাকবে এবং সেখানে বৃদ্ধাশ্রমের কার্যক্রমটিও পরিচালনা হবে। এটি নতুন কনসেপ্ট। আমেরিকাতে পশ্চিমা দেশে দু ধরনের কনসেপ্টই বিদ্যমান। অ্যাকচুয়ালি ওরা বৃদ্ধাশ্রম যে বিষয়টা, এটা ওল্ড হোম বলা হয়, এটা ওরা ছোটবেলা থেকে ওদেরকে বলা হয়ে থাকে। আসলে ওরা ওইভাবেই বেশি প্রস্তুত থাকে। তো যাই হোক, সেটাও এক ধরনের চূড়ান্ত ব্যবহারকারী সেবা দানকারী প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে। সেটি এক এক দেশে এক এক। যেমন আমাদের দেশে এখন কিছুটা এই সেবাটা, বিশেষ করে এই যে বৃদ্ধদের জন্য সেবা কেন্দ্র, এটি নতুন ফরম্যাটে হয়তো চালু হয়েছে। তো যাই হোক, আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উলম্ব স্তর বিশেষজ্ঞ শিক্ষার্থী। উলম্ব বলতে আসলে আমরা বিপণনের ভাষায় একেবারে বাজারের অনেকগুলো বিভাগের সবগুলো বিভাগকে কাজ না করে খুব নিচের থেকে উপর পর্যন্ত যে বিভাগটি করা হয়, অর্থাৎ সেখানে সে চূড়ান্ত পণ্যটি উৎপাদন না করে, অর্থাৎ সেই উৎপাদনের ক্ষেত্রে যে অংশটি সে দক্ষ, সেই অংশটি, যেমন কাঁচামাল তৈরি, সে হয়তো পূর্ণাঙ্গ পণ্য তৈরি করবে না, কিন্তু এই পণ্যের কোনো একটি নির্দিষ্ট পণ্যের কোনো একটি বিশেষ অংশ সে তৈরি করবে। যেমন কাঁচামালটা হচ্ছে, সে হয়তো গাড়ি তৈরি করবে না, কিন্তু গাড়ির পার্টস তৈরি হতে পারে। যেমন ধরো ড্যাশবোর্ড, ঠিক না? একটা প্রতিষ্ঠান, গাড়ি তৈরি প্রতিষ্ঠানের প্রায় 30 থেকে 35,000 ছোটো ছোটো খুচরা যন্ত্রাংশের প্রয়োজন। সুতরাং এই উলম্ব বিশেষজ্ঞর ক্ষেত্রে একটি ছোট প্রতিষ্ঠান, ধরা যাক এই আমাদের সেই বিখ্যাত পুরান ঢাকার যে একটা জায়গা আছে, আমি এখন এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, এই বাংলা বাজারের কাছে, কাপ্তান বাজার সম্ভবত, বা কাপ্তান বাজারের পিছনে, সেখানে গাড়ির তৈরি পার্টস, ছোটো ছোটো কারখানা বাংলাদেশে সত্যি অবিস্মরণীয়। বাংলাদেশ গাড়ি উৎপাদনে নিজস্ব প্রক্রিয়ায় গাড়ি উৎপাদন করতে পারত হয়তো, আমাদের দেশে সেই রকম উদ্যোক্তা নাই বলেই এই ছোট ছোট উদ্যোক্তারা খুচরা যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ তৈরি করে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। তো এটি হচ্ছে আসলে উলম্ব স্তর বিশেষজ্ঞ। এটি একটি পণ্যের অনেকগুলো স্টেজ থাকে পণ্য চূড়ান্ত পণ্য রূপ নিতে, এবং চূড়ান্ত পণ্য রূপ নেওয়ার পরেও ডিস্ট্রিবিউশন থেকে, উৎপাদন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, এখন আমরা লক্ষ্য করি যে উলম্ব স্তর বিশেষজ্ঞের ক্ষেত্রে শেষের স্তরটা হচ্ছে, একেবারে শেষ দিকের কাজটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে ক্রেতার হাতে পৌঁছা দেওয়া। দেখো Amazon.com, এই বিখ্যাত ভদ্রলোক বেরোজ, তার নিজস্ব জমি নেই, কারখানা নেই, হ্যাঁ, তার একটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে উৎপাদনকারী পণ্য ক্রেতার নিকট পৌঁছে দেবে। একটা অ্যাপস আছে, এবং অ্যাপসটা প্রায় বিনামূল্যে সে সেই সময় প্রায় এক যুগ আগে এই কনসেপ্টটা তার মাথায় এসেছিল। Amazon.com বই বিক্রির মাধ্যমে ক্রেতারা আসলে খুব আমেরিকান আয়েশি ক্রেতাদের জন্য, যারা খুব অবসর সময় কাটাতে চায় বাসায় বসে এবং শপিং মলে যেতে চায় না, তাদের জন্য। তো তাদের জন্য সে বই কিন্তু না, তার ছাপাখানা নাই, তার নিজস্ব প্রেস নাই, তার ওইটাই ছাপাখানা, তার কাগজের আমদানি নাই, তার লেখার ঝামেলা নাই। সে শুধু বইটা একটা প্রতিষ্ঠানকে বলবে, এই বইটা আপনি আমাদের স্টোরে পৌঁছায় দেন, ওয়্যার হাউসে, আমরা আমাদের নির্দিষ্ট ক্রেতার নিকট কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব। দেখো, সে কিন্তু একটা কনসেপ্টের উপর ভিত্তি করে আজকে সারা বিশ্বে অন্যতম ধনী। আসলে ধনী কথাটার বলার রিচ বিজনেসম্যান বলার অর্থ হচ্ছে বিজনেসের সব স্তরকেই ফলো করার দরকার নেই। যে কোনো একটা অংশ, পণ্য বিপণনের যে একটা অংশ নিয়েও সে বিশেষজ্ঞ হতে পারে। এই উলম্ব স্তর বিশেষজ্ঞের ক্ষেত্রে এই Amazon.com-এর উদাহরণটা আমি না দিয়ে পারছি না, সে কারণে বললাম। যেমন আরেকটু উদাহরণ ছোট্ট করে দিলে, আমাদের দেশের প্রেক্ষাপটে বসুন্ধরা কিন্তু কাগজের মণ্ড তৈরি করে না, হয়তো হাক্কানি পাল, ঠিক না, বা চন্দ্রকোনা পেপার মিল, তারা মণ্ড তৈরি করে। চন্দ্রকোনা পেপার মিলটা আসলে বাংলাদেশ সরকারের। তো ওই বসুন্ধরা পেপার চূড়ান্ত, ওই যে A4 সাইজ বলে এখন যারা তোমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছ, তোমাদের জন্য আসলে দ্বাদশ শ্রেণীর জন্য, একাদশ দ্বাদশ। তো এই বসুন্ধরা কিন্তু কাগজ তৈরি করে, মণ্ডটা তৈরি করে না, কাগজের যে মণ্ড। এই মণ্ডটা হচ্ছে এই পণ্যের যে স্টেজগুলো আছে,
উপর নিচের কাছ থেকে উপরের কাছ পর্যন্ত টপ পর্যন্ত, এটা উলম্ব স্তর হিসেবে ব্যাখ্যা করা হয় সেই বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বাজার কোটারি আসলে সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। তৃতীয় যে পয়েন্ট হচ্ছে কৌশল, সেটি হচ্ছে ক্রেতা আয়তন বিশেষজ্ঞ। ক্রেতা আয়তন বিশেষজ্ঞ হচ্ছে আসলে ক্রেতার সংখ্যা তো অনেক, ক্রেতা তো সারা বিশ্বে 700 কোটি ক্রেতা হতে পারে। এখন এই ক্রেতার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সব ক্রেতাদের জন্য আসলে এইগুলি কোটারির অর্থটাই হচ্ছে অংশ। তাহলে বাজার ক্রেতা আয়তন বিশেষজ্ঞ হতে পারে কাস্টমার সাইজ স্পেশালিস্ট, সেটা হচ্ছে ছোট ছোট ক্রেতাদের জন্য, মানে ছোট যে ক্রেতারা আসলে ক্ষুদ্র অংশ, বাজারের সবাই তো দাঁত পরিষ্কার করার জন্য পেস্ট তৈরি করে, কিন্তু দেখো এই ক্রেতারা সবাই দাঁত পরিষ্কার রাখে, মাঝে ব্রাশ এবং টুথপেস্ট। তাহলে এই এই ক্রেতা আয়তনের কিছু ক্রেতাদের জন্য সেই টুথপেস্ট কোম্পানি কিন্তু আলাদা পণ্য উৎপাদন করতে পারে টুথপেস্টেরই। যেমন মাড়ির সেন্সিটিভিটি কমানোর জন্য, মাড়ি ফোলা বা রক্ত পড়া ইত্যাদি ইত্যাদি, বা ধরো দাঁতের শিরশিরি ভাব, অর্থাৎ দাঁত সেন্সিটিভ, ওই যেটা সেন্সোডাইন তৈরি করে। অর্থাৎ সেন্সোডাইন কিন্তু সবাই ব্যবহার করে না, সেন্সোডাইন টুথপেস্ট এবং মানে জেল, এই যে ক্রেতাদের একটি অংশের জন্য অনেকটা আসলে উলম্ব এই চূড়ান্ত ব্যবহারিক 1 নম্বর পয়েন্টের মধ্যে। তো ওই ক্রেতার একটি অংশ, বৃহত্তর অংশের জন্য, সবার জন্য পণ্য না তৈরি করে একটি অংশের জন্য যাদের বিশেষ সুবিধার প্রয়োজন, বিশেষ সেবা প্রয়োজন এবং সেন্সিটিভিটি, এই জন্য ক্রেতার একটি অংশের জন্য এই পণ্যটা তৈরি এবং বিপণন করবে। 4 নম্বর যে কৌশলটি, সেটি হচ্ছে নির্দিষ্ট ক্রেতা বিশেষজ্ঞ। নির্দিষ্ট ক্রেতা বিশেষজ্ঞ এই বিষয়টা হলো এরকম যে ওই যে ক্রেতা তো অনেক ধরনের, বা ক্রেতা বাজার বিভক্তিকরণের যে অনেকগুলো শ্রেণী, যেমন ছেলে মেয়ে, যুবক যুবতী, বয়স্ক নারী, বয়স্ক পুরুষ ইত্যাদি ইত্যাদি। তাহলে নির্দিষ্ট ক্রেতা বলতে আসলে ওই ঠিক এমন হতে পারে যে আমাদের দেশে তো সিনিয়র সিটিজেন, যারা একেবারে বৃদ্ধ, যারা নিজেরা আয় করতে পারে না, তাদের জন্য স্পেশালি তাদের প্রোডাক্ট চয়েসগুলো, যেমন কাপড়ের যদি হয় শাড়ি, পাঞ্জাবি, এবং বৃদ্ধদের জন্য আলাদা কোনো শোরুম নেই, বা ঠিক না, এটা যদি কোনো, যেমন ডেইলি রুটি কিন্তু একটা ছিল সিনিয়র সিটিজেনদের জন্য, নির্দিষ্ট ক্রেতাদের জন্য। যেমন আমরা শিশুদের জন্য কিন্তু দেখতে পাই, খুব বাচ্চা যারা একেবারে, তাদের জন্য স্পেশালি বাচ্চাদের খুব রঙিন পোশাকের উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু চলে আসছে এবং শোরুমও আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য এই চেষ্টা করা হচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে তাদের জন্য আলাদা করে পণ্য উৎপাদনের বিতরণ এবং সেখানে আলাদা শোরুম থাকবে, বিশেষ করে যে শাড়ি, পাঞ্জাবি, সিনিয়র সিটিজেনের জন্য আলাদা করে, একেবারে খুবই আলাদা সমস্ত পণ্যকে, যারা ভিড় পছন্দ করে না, কারণ তারা সিনিয়র, একেবারে সিনিয়র, তাদের জন্য স্পেশাল কেয়ারের প্রয়োজন, ঠিক না? তারা একই দোকানে যেয়ে হয়তো চশমা ঠিক করবে, চোখের চিকিৎসা করবে, দাঁতের চিকিৎসা করবে, পোশাক কিনবে, যেমন ডিপার্টমেন্ট কনসেপ্টের মতো। এটা কিন্তু আসলে সারা পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, এটি আমি জাস্ট আমার নিজস্ব একটি ভাবনা। তোমরা হয়তো এরকম করে, এটাই সৃজনশীল কোনো এক্সাম্পল যেটা চাওয়া হয়ে থাকে পরীক্ষার খাতা উদাহরণের মধ্যে, সেটি দেওয়ার চেষ্টা করবে। ঠিক এই মুহূর্তে আমার এটি মনে পড়লো, তাই করলাম। অর্থাৎ ক্রেতা, নির্দিষ্ট ক্রেতা যেটা বলা হয়, তাদের জন্য কী করা যায়, ঠিক না? আমরা তো করতে পারিনি খুব একটা, কিন্তু পশ্চিমা দেশে অনেক জায়গায় আছে বিষয়টি। তারপরে বাজার কোটারি আর একটা কাজ করতে পারে ভৌগোলিক বিশেষজ্ঞ। আমরা জানি যে বাংলাদেশ অনেকগুলো অঞ্চল নিয়ে, ধরো উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব, পশ্চিম, এরকম 4টা অঞ্চলে ভাগ করা যায়। যেমন চিটাগং অঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, চিটাগং বলবো কি, এটা আসলে দক্ষিণ পূর্বাঞ্চল বলা যায়। সেখানকার মানুষের পছন্দ, রুচি ঠিক এই সাতক্ষীরা, খুলনা, যশোরের রুচি পছন্দ এক নয়। চিটাগংয়ের মানুষ যেমন শুটকি পছন্দ করে,
আর সাতক্ষীরার লোকজন কিন্তু শুটকি ততটা পছন্দ করে না। সুতরাং এই যে যে নির্দিষ্ট অঞ্চলের যে ভৌগোলিক যে চাহিদা থাকে পণ্য, সেগুলো কিন্তু এই ছোট ছোট বাজার কোটের যে কৌশলগুলো ব্যবহার করে পণ্য আর্থিক সক্ষমতা যাদের অতটা শক্তিশালী নয়, তারা কিন্তু এই কাজটি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে পণ্য বা পণ্য সারি বিশেষজ্ঞ। আসলে আমরা লক্ষ্য করি যে পণ্য সারি বিশেষজ্ঞ, পণ্য বিশেষজ্ঞ এই কথাটা যদি বলি, যে আমরা লক্ষ্য করি যে একটা প্রতিষ্ঠান যখন একটা পণ্য উৎপাদন ও বিপণন করে, তখন তারা বিশেষ ধরনের, আসলে মোটামুটি প্রতিটা পয়েন্টের কাছাকাছি কিন্তু এক্সাম্পলগুলো, পণ্যের সবগুলি পণ্য না করে একটা বিশেষ ধরনের পণ্য উৎপাদন করে ক্রেতাদের সন্তুষ্টি বিক্রি করতে পারে। যেমন ধরো, পণ্যের সবার চাহিদা পূরণ হবে না, কিন্তু স্পেশাল কিছু লোকের পণ্যের, সেই পণ্যের যেমন শ্যাম্পুর বেলায় যদি বলা যায় খুশকি, মাথার খুশকি, আমার মনে পড়ে যে একটি বিদেশি কোম্পানি পাওয়া যায় সেলসাম, খুশকি দূরকরণের জন্য তার একটি শ্যাম্পু বেশ দামি, এটি উৎপাদন করেছিল এবং এখনও আছে কিনা জানি না, তোমরা নিশ্চয়ই জেনে আমাকে জানাবে। সুতরাং পণ্য সারি সবগুলো নিজেরা তৈরি না করে ওই যারা ছোট ছোট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা একটি পণ্য বেছে নিতে পারে যা স্পেশালি খুব ভালো হতে পারে এবং নির্দিষ্ট ক্রেতাদের পছন্দ রুচি অনুযায়ী তৈরি করবে এবং তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করবে। যে বললাম, যেটা বললাম যে খুশকি দূর করার জন্য মানে পণ্য সারির একটি পণ্য নিয়ে তারপর যদি এটি সফল হয়, তাহলে সে হয়তো চুল চকচকে করার জন্য একটি শ্যাম্পু সে বাজারে আনবে, বিষয়টা এরকম। এরপরে পরের যে কৌশল হতে পারে বৈশিষ্ট্য, পণ্য বৈশিষ্ট্য বিশেষজ্ঞ। আমরা লক্ষ্য করি যে আসলে বৈশিষ্ট্য মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, পণ্য যত বৈশিষ্ট্য সম্পন্ন হবে ততই ক্রেতাদের আকর্ষণ করবে। আমরা মুঠোফোনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে মুঠোফোনে ক্রেতাদের বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য করি, বিশেষ করে স্যামসাং, আইফোন ইত্যাদি ইত্যাদি, সিম্ফনি। তো যদিও সব ক্রেতারা সব বৈশিষ্ট্য সম্পন্ন মুঠোফোন পছন্দ করবে না, তবে বৈশিষ্ট্যগত কারণে আসলে আমরা লক্ষ্য করি যে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সমর্থ হয়। যেমন ধরো, আমরা কিছুদিন আগে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে একটি বিশেষ কোম্পানি, তারা বলছে যে এই কোম্পানিটি তাদের যে ওয়াশিং মেশিন, তাতে যে কাপড়ের যে মসৃণতা এটা ঠিক থাকবে। আসলে ওই ওয়াশিং মেশিন তো যান্ত্রিক মেশিন, খুব জোরে যদি এটি ঘুরে তাহলে হুইলিং পাওয়ারটা, ওয়ার্লপুল যেমন একটা প্রতিষ্ঠানের মেশিনের নামই আছে ওয়ার্লপুল, সে ঘুরলে, খুব জোরে ঘুরলে হয় কি কাপড়ের যে মসৃণতা, সুতোর যে মসৃণতা, সেই সুতোর মসৃণতা নষ্ট করতে হয়। সুতরাং এগুলি বিষয় আসলে পণ্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে পণ্য বৈশিষ্ট্য বিশেষজ্ঞ অর্থাৎ নির্দিষ্ট পণ্যটাকে বৈশিষ্ট্যপূর্ণ করার জন্য তার পণ্যটা, ওই যে ওয়াশিং মেশিনটা স্পেশালি এই কাপড় সুরক্ষা করবে অথবা রং সুরক্ষা করবে কাপড়ের, এইরকম পণ্য চলে আসছে, ডিটারজেন্ট আসছে, ওয়াশিং মেশিন আসছে ইত্যাদি ইত্যাদি। মুঠোফোনের কথা তো বললামই। এরপরে বাজার কোটারির আর একটা কৌশল হতে পারে জব শপ বিশেষজ্ঞ। জব শপ বিশেষজ্ঞ বিষয়টা হচ্ছে এরকম, প্রতিষ্ঠান প্রত্যেক ক্রেতার উপযোগী করে তৈরি করতে পারে একটি, আসলে এমন একটি বিষয় আমরা কাস্টমাইজ বলতে পারি। আসলে ক্রেতার অনেক সময় মনে করে তার রুমের যে আকার, সেই আকারের সে ইচ্ছে করলেই ওই মুহূর্তেই বিক্রয়ের সময় সে কাস্টমাইজ করে দিতে পারে। অর্থাৎ জব শপ বলতে এরকম বোঝায় প্রতিষ্ঠান প্রত্যেক ক্রেতার উপযোগী করে সে পণ্য, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সে অর্ডার কালেক্ট করবে, ঠিক না? ছোটো একটি বাজার তো আসলে অনলাইনে যদি দিল যে কাকুলি ফার্নিচার খুব কম দামে ফার্নিচার বিক্রি করে, ঠিক না? আমরা আসলে বাজার কোটের বিষয়টা এরকম, সবার জন্য না, কিছু ক্রেতাদের জন্য যারা খুব কম দামে ফার্নিচার চাচ্ছে, তাদের কিছুদিনের জন্য ফার্নিচারটা দরকার, ঢাকা শহরে থাকবে, বিশেষ কাজের জন্য আসছে, তারা কয়েক মাস থেকে চলে যাবে আবার ইত্যাদি ইত্যাদি। খুব দামি ফার্নিচার ক্রয় করার কোনো মানে হয় না তাদের জন্য। অথবা চিকিৎসার জন্য আসছে, ঢাকায় 2-3 মাস 6 মাস থাকতে হবে এবং সেখানে হসপিটালে বেড ভাড়া করে থাকা, হোটেলে থাকা, সেটা ভেরি এক্সপেন্সিভ। সুতরাং এই কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বিকল্পগুলো ক্রেতারা বেছে নেয় এবং সেই চাহিদাগুলো এই নির্দিষ্ট প্রতিষ্ঠান পূরণ করার চেষ্টা করে।
তারপরে মান মূল্য বিশেষজ্ঞ। আসলে যত মান ভালো তত হাই কোয়ালিটি, যত হাই কোয়ালিটি তত বেশি মূল্য। জনসন অ্যান্ড জনসনের একটি প্রোডাক্ট, সেটি হতে পারে টয়লেট্রিজ প্রোডাক্ট, শ্যাম্পু হতে পারে, অথবা ভ্যাকসিন হতে পারে। তোমরা লক্ষ্য করবো যে খুব দামি, কিন্তু আলমের পচা সাবান খুব কম দামের একটি পণ্য। তো সুতরাং এই মূল্য বিশেষজ্ঞ হতে পারে যে খুব কম দামে, যেটা ওই যে ফার্নিচারের কথা বললাম, কাপুরি ফার্নিচার, ঠিক না, তারা হতে পারে বিষয়টি এরকম। তারপরে সেবা বিশেষজ্ঞ হতে পারে, একটা সার্ভিস স্পেশালাইজড হতে পারে, অর্থাৎ সেটা বিশেষ সার্ভিস দিবে তারা ক্রেতাদের জন্য। ধরা যাক যে একটা তাদের পণ্য অনেকদিন, ইলেকট্রনিক্সের একটি পণ্য অনেকদিন ধরে বাসায় অকেজ হয়ে বা নষ্ট হয়ে আছে, তারা এবং ওই গৃহকর্তার সময় নেই সে বাইরে যে সার্ভিসিং করাবে, তারা যদি ফোন করে সে ফোন পেয়ে বাসায় এসে টিভি, ফ্রিজ ইত্যাদি ঠিক করে দেবে। এটা সেবা বিশেষজ্ঞ, এই কাজটাও করতে পারে বিশেষ প্রতিষ্ঠান এবং করেও থাকে। তারপরে চ্যানেল স্পেশালিস্ট, মানে বন্টন বিশেষজ্ঞ হতে পারে। বন্টন, ওই যে প্রথম উদাহরণটাই দিলাম যে Amazon.com, এরা আসলে সারা পৃথিবীতে বন্টন বিশেষজ্ঞ হিসাবেই, বন্টন বিশেষজ্ঞ বলজাতকারী হিসাবে পরিচিত। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও।